যেহেতু আপনার নিজের মডিফাইড করা, সো আপনি ছাড়া এটা হয়তো আমরা চালাতে পারবো না, তো একটু জাস্ট দেখি কেমন লাগে। তো ফাইনালি আসলে বাইকটা কিন্তু খুবই স্মুথ। এটাই টাঙ্কি, মানে এখানে পেট্রোল, অকটেন, ডিজেল সব দিতে পারেন। আর এলপিজি দেন কোথায়? এটাতে নাকি কোনো বিশেষত্ব আছে যে কারণে এরকম একটা আনকমন নাম দেওয়া? এটা অ্যাডভেঞ্চার গাড়ি, এটা আমার দাম। ওকে, তো এই হচ্ছে সেই বাইকটা। আমরা দেখছি যে 60+ কিলোমিটার স্পিডেও বাইকটি খুব দারুণভাবে চলছে, খুবই সুন্দর লাগছে। লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একটা সারপ্রাইজিং ভিডিও করতে যাচ্ছি। সারপ্রাইজিং কেন বলছি, অ্যাকচুয়ালি একটা বাইক চোখে পড়লো। বাইক বলবো না কি বলবো আই ডোন্ট নো, বাট আমার কাছে বাইকটা এই যে বলতে বলতে চলে এসেছে। সো এই বাইকটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, আর এজন্যই হচ্ছে এখানে এই ছোট্ট একটু আয়োজন। আশা করি পুরো আয়োজনটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। সো এই যে দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটটা, মেবি এটা হচ্ছে না অন্য একটা বাইকের, রাইট? রয়্যাল এনফিল্ড। ওকে, আর এখানে হচ্ছে দুইটা প্রজেকশন হেডলাইটও আছে, মানে এই দুইটা এটার সাথে এক্সট্রা অ্যাড করেছেন, তাই তো? আচ্ছা, যাই হোক, আগে একটু জানি ভাই আপনার নাম। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ। কাউসার ভাই। সো কাউসার ভাই হচ্ছে এই বাইকটার নামটা কি যদি বলতেন? মানে এটা তো কোনো নাম নাই, মানে আপনি কি নাম দিয়েছেন? ম্যাডাস পাগলা বাসা। আচ্ছা, ওকে। তো এই নামটা চুজ করার কারণ কি? এই নামে আমার ভালো লাগছে। ওকে, নাকি কোনো বিশেষত্ব আছে যে কারণে এরকম একটা আনকমন নাম দেওয়া? এটা অ্যাডভেঞ্চার গাড়ি, এটা আমার দাম। ওকে, পেট্রোল নিয়েছেন কিন্তু টাঙ্কি কই পেট্রোলের? ও আচ্ছা, এটাই টাঙ্কি, মানে এখানে পেট্রোল, অকটেন, ডিজেল সব দিতে পারেন? পেট্রোল আর এলপিজি দেন কোথায়? এটাতে? আচ্ছা, আপনি গ্যাসটা কোথায় নেন? এলপিজিটা মানে রিফিল করেন কিভাবে? এখানে? আচ্ছা, কত লিটার আটবে এটাতে ফুয়েল? 2.5 লিটার। কিন্তু কত কিলো যায় মাইলেজ? 50 যায়। বাহ, দারুণ তো। এটা কি মডিফাই করে বানাইছেন নাকি আপনি নিজেই? অকটেন, পেট্রোল এবং হচ্ছে এলপিজি তেও চলে। তো এই জিনিসটা কোথা থেকে এনেছেন এলপিজির জন্য? ওকে, আচ্ছা, তাহলে আমরা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে তারপর ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? ওকে, আপাতত চলেন তো গাড়িটা একটু দেখাই। তো এই বাইকটা আসলে একটা ইন্টারেস্টিং। তো আমরা এটার ফিচার বা কিভাবে তৈরি করেছে সবকিছু বিস্তারিত একটু সামনে গিয়ে তারপর এক জায়গায় দাঁড়িয়ে তারপর জানবো। সো এভরিওয়ান, যে বাইকটার কথা বলছিলাম, এই যে এই বাইকটা মূলত দেখতে পাচ্ছি, বাইকটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে অ্যাকচুয়ালি। আর বাইকটার টানটাও কিন্তু অনেক সুন্দর, সাউন্ডটা অনেক সুন্দর, আসলে অবাক করার মতো একটা বাইক তৈরি করেছে। তো এটার ফিচার সম্পর্কে জানবো, তার আগে সে একটু রাইড করছে সেটা একটু দেখি। আমি 60-র কাছাকাছি রাইড করছি, তার বাইকটি কিন্তু 50-60 স্পিডে চলছে। এই যে বাইকটা একদম কাছে থেকে দেখতে পাচ্ছি, খুবই অসাধারণ লাগছে ভাই। ওকে, তো এই হচ্ছে সেই বাইকটা। আমরা দেখছি যে 60+ কিলোমিটার স্পিডেও বাইকটি খুব দারুণভাবে চলছে, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এই গাড়িটা মানে আপনি নিজে তৈরি করেছেন টোটালি সম্পূর্ণ? জাস্ট মানে টায়ার বা অন্যান্য কিছু কিনে হচ্ছে নিজে ইনস্টল করেছেন, তাই তো? আমরা একটু বাইকটা সম্পর্কে জানি। বাইকটাতে এটা তো সেলফ স্টার্ট নেই, তাই না? সেলফ স্টার্টও আছে। একটু এই পাশে আসি, সেলফ স্টার্টও আছে। হ্যাঁ, মোটামুটি ফিচার গুলো সবই করা হয়েছে। এখানে হচ্ছে পাই স্টার্ট করার একটা অপশন আছে, তারপর হচ্ছে গিয়ার শিফটিংটা আমরা একটু দেখি না? গিয়ারটা হচ্ছে কাইন্ড অফ সামনে একটা
পিছনে কয়টা? সবটি সামনে। সবগুলো সামনে। আচ্ছা, সবগুলো হচ্ছে সামনে, তাহলে আপনি নিউট্রাল করেন হচ্ছে শুধু পিছনে। জাস্ট গিয়ারটা আমি যখন ফেললাম জাস্ট নিউট্রাল। ওকে, মানে কাইন্ড অফ সুজুকি, ইয়ামাহা, মানে ওরকম একটা ফিল, কিন্তু এটা যেহেতু সামনে একটা পিছনে অন্যগুলো থাকে, কিন্তু এটা হচ্ছে পুরোটাই সামনে, তাই তো? আর এটার আরেকটা বিশেষত্ব আছে, একটু এদিকে আসেন। এই যে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এটা কত লিটার ট্যাঙ্ক? 2.5 লিটার। 2.5 লিটার। এটাতে আপনি ইউজ করেন কি অকটেন? যে এটা আপনার অকটেন ইউজ করি, আবার পেট্রোল ইউজ করা যায়। অকটেন পেট্রোল দুইটা ইউজ করা যায়, কিন্তু আরেকটা এলপিজি। এলপিজিটা কিভাবে ইউজ করেন এটা যদি একটু দেখান, একটু উপর থেকে দেখান। এই যে এটা দিয়ে, তাই তো? জি, এটা হলো আমার ফুয়েল নিয়ার, এলপিজি নিয়ার, এটা আমার পয়েন্ট। পয়েন্ট। কিন্তু এটার ভিতরে যদি পেট্রোল বা অকটেন থাকে, তখন যদি আপনি এখানে এলপিজি দেন সেক্ষেত্রে প্রবলেম হবে না? প্রবলেম হবে। আমি তেল শেষ করে তারপরে আমি এলপিজি ঢুকাই। কিন্তু তেল একবারে শেষ করবেন কিভাবে? তেল আপনার শেষ হবে, সুইচ আছে এই জায়গায়। দেখি একটু এই পাশে আমরা, সুইচটা কোথায়? এই জায়গায় সুইচ আছে অন অফ। আচ্ছা, এখানে, ও আচ্ছা আচ্ছা, এই সুইচটা হচ্ছে অন এবং অফ। এটা এই পাশে দিলে, এটা আমি মেকানিক্যাল ভাবে অফ করি এই জায়গা ও থেকে। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে না, এই জায়গা থেকে অন অফ করা হয়, দেন হচ্ছে এটাতে এলপিজি ইউজ করা যায়। আর কি কি বিশেষত্ব আছে? মোটামুটি এই যে পায়ের একটা ব্রেকও আছে, আবার সামনে হ্যান্ড ব্রেকও আছে। মিররটা খুব জোস একটা, এখান থেকে একটু দেখি আমরা পিছন দিক থেকে। এই যে মিররটা এই সাইড থেকে দেখালে মনে হয় বেশি ভালো হয়। এই যে এই পাশ থেকে দেখতেছি, মিররটা কিন্তু অসাধারণ লাগছে। মিররের হ্যাঁ। বাদাস অ্যাভেঞ্জার। আচ্ছা, আপনি অ্যাভেঞ্জার থেকে মিররটা নিয়ে হচ্ছে এখানে লাগিয়েছেন। অ্যাকচুয়ালি মানে আমি শক, মিটারটা কিন্তু অসাধারণ। শেডটা দেখাই, উইন্ডশেডটা খুবই অসাধারণ লাগছে। আর এক কথায় সিএট এর টায়ার রয়েছে, টায়ার তো সেই, মানে পুরোটা আপনার নিজের তৈরি। জি, নিজের তৈরি। কিন্তু এই অভিজ্ঞতাটা আসলে কিভাবে? ভাই এটা কি জিনিস? এটা কোনটা? এটা কি জিনিস? এটা ভাই ওয়েল কুলার। এখানে আবার ওয়েল কুল করছেন? জি, এটা 100 সিসির মধ্যে কোনো গাড়িতে পাবেন না, আপনি 150 সিসির মধ্যে গাড়ি পাবেন না। এটা আমি মডিফিকেশন করে লাগাইছি। নিজে মডিফাই। হ্যাঁ, এটা ওয়েল আচ্ছা কুলার। আচ্ছা আচ্ছা। এটা আপনার হলো আমাদের প্রাইভেটে থাকে, বিশেষ করে আমি থেকে কেটে নিয়ে মডিফাই করছেন? আচ্ছা, এটা কত সিসি ইঞ্জিন? এটা 100 সিসি। 100 সিসি ইঞ্জিন। আপনি সর্বোচ্চ টপ স্পিড পেয়েছেন কত? সব স্পিড আমি 100 পাওয়া যায়। তো আমরা এই বাইকটি সম্পর্কে অনেক কিছু জানছি। তো আরো যে বিষয়গুলো হচ্ছে, আমি এই বাইকটার পিছনে যখন রাইড করছিলাম, আমি 60+ স্পিডে রাইড করছিলাম, কিন্তু এই বাইকটা আমি যতটাই যাচ্ছি ততটাই দেখছি যে খুবই অসাধারণ লাগছিল, যে সে 60+ স্পিডে রাইড করছিল, খুব সুন্দরভাবে কন্ট্রোল করছিল। তো এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এসেছে? ভাই এটা আমার ছোট থেকে অভিজ্ঞতা ভাই, আস্তে আস্তে ছোট থেকে আমার আলাদা দিক ওকে, অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা থেকে আমি আস্তে আস্তে কিছু কিছু করে জিনিস 2014 সাল থেকে আমি সংগ্রহ করছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, আপনি যখন এলপিজি ইউজ করেন, এলপিজি মাইলেজ পান কিরকম? মাইলেজ আপনার তেলের মতনই পাওয়া যায়। তেলের মতো পাওয়া যায়, মানে আপনার 60+ পাওয়া যায় এটাই? 60+ পাওয়া যায়। আপনার একটু কিছু কম হয়, ওটা সমস্যা নাই, কিন্তু খরচটা আমার ওই হিসাবে কম লাগে। এলপিজির দাম আপনার 1 লিটার 45 টাকা, আর তেলের দাম 1 লিটার 130 টাকা। ওই হিসাবে আমার, সেই হিসাবে এলপিজি তে ভালো একটা সেভ হয়, তাই তো? আর আমার গাড়িটা স্পোর্ট থাকে, গাড়িটা টানও আপনার মাইলেজ দিক দিয়ে ভালো, টানও আপনার স্পোর্ট, তেলের সাইড টান ভালো গাড়ি। তো আমরা একটু এই যে পিছনের সাইডটা দেখি, এই যে টেল লাইটটা, মানে আসলে আমি যতই দেখছি আমার কাছে ভালো লাগছে। এখানে একটা সাসপেনশনও রয়েছে, তো হ্যাঁ, তারপর হচ্ছে আপনার চেইন স্পোকেটটা অনেক সুন্দর লেগেছে। তো আপনার টোটাল এটা কস্ট কিরকম পড়েছে? এটা শখের গাড়ি, তো শখের গাড়ি, এটা খরচ এটা ধরা যায় না। এটা তারপর একটা আইডিয়া তো রয়েছে যে আমার এরকম বা এরকম একটা খরচ পড়েছে, 70,000-এর মতন খরচ পড়ছে। 70,000 টাকার মতো। আপনাকে যদি এখন বলা হয় যে লুকটা একটু চেঞ্জ করে জাস্ট এরকম ফিচার গুলো দিয়ে একটা তৈরি করতে, তাহলে কতদিন সময় লাগতে পারে তৈরি করতে? তা মিনিমাম 2 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ? মাত্র 2 সপ্তাহে একটা গাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন? এটা আমার ফার্স্ট গাড়ি, তো এর জন্য আমার সময় লাগছে অনেক দিন সময়। ওকে, সো ওই অভিজ্ঞতায় আমার এখন কম লাগবে সময়। যদি মানে এরকম কারো ইচ্ছে হয়, শখ হয়, তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার জন্য বলবো। সো ঠিক আছে, তো আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ।
তো আমরা হচ্ছে এই যে এই বাইকটি এই পাশ থেকে একটু দেখি, সামনে থেকে যতই দেখছিলাম ততই ভালো লাগছিল। অনেক দূর থেকে মনে হয় যে একটা কি বলে যে চার্জ ব্যাটারি যুক্ত যে সাইকেল গুলো আছে অ্যাকচুয়ালি সেরকম দেখা যায়, কিন্তু আসলে সেরকম কিন্তু না, এটা টোটালি একটা বাইক। আর এটার পিছনে পিছনে কিন্তু আমি রাইড করে এসেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওকে, আমি একটু দেখি। ওকে, ফাইনালি কিন্তু বাইকটা স্টার্ট দিতে পারলাম। আসলে খুব দারুণ, মানে আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে মানে মানে সত্যি কথা বলতে মানে এটা কি পারবো কি পারবো না, বা যেহেতু আপনার নিজের মডিফাইড করা, তো আপনি ছাড়া এটা হয়তো বা আমরা চালাতে পারবো না, তো একটু জাস্ট দেখি কেমন লাগে। তো ফাইনালি আসলে বাইকটা কিন্তু খুবই স্মুথ, তবে এটা দিয়ে মনে হয় স্লো রাইড করার জন্য খুব বেস্ট একটা বাইক হবে আমার কাছে যেটা মনে হয়। তো ফাইনালি বাইকটা রাইড করলাম, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সো অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আপনি আরো অনেক ভালো প্রযুক্তির বাইক তৈরি করবেন এবং আপনার যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা যেন পূরণ হয়। ওকে, এই সম্পূর্ণ ভিডিও জুড়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তামিমের সাথেই থাকুন। অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন, নিরাপদে গন্তব্যে ফিরুন।